প্রভু যিশুর বাপ্তিস্ম সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আর এখানে আমরা যদি দেখি যে বাইবেল ভার্সটা আছে, সেই সময় যিশু বাপ্তিস্ম গ্রহণ করার জন্য গালিল থেকে জর্দন নদীর ধারে যোহনের কাছে আসলেন। কার কাছে আসলেন? প্রভু যিশু যোহনের কাছে আসলেন। এবং সেই সময়ে গালিলে একটি নদী ছিল, সেই নদীটার নাম কি ছিল? জর্দন নদী। অর্থাৎ জর্দন নদীতে যোহন ছিলেন এবং আসলেন কে? প্রভু যীশু খ্রিস্ট। তারপরে কি বলছে দেখি, যোহন কিন্তু তাকে এই কথা বলে বাধা দিতে চেষ্টা করলেন, আমরাই বরং আপনার কাছে বাপ্তিস্ম গ্রহণ করা দরকার, আর আপনি কি আসছেন আমার কাছে? যোহন কি বলছে যে আমরা আপনার কাছ থেকে বাপ্তিস্ম নেব, আর আপনি এসছেন আমার কাছ থেকে বাপ্তিস্ম নিতে বা আমাদের কাছ থেকে বাপ্তিস্ম নিতে। এই কথা কে বললো? যোহন প্রভু যীশুকে বললেন। তখন যীশু তাকে বললেন, কিন্তু এবার এই রকমই হোক, কারণ ঈশ্বরের ইচ্ছা এইভাবেই আমাদের পূর্ণ করা উচিত। এটা কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের পরিকল্পনা। প্রভু যীশু সবসময় ঈশ্বরের পরিকল্পনাকে নিয়েই চলেছেন। তিনি যেমনি করে এই পৃথিবীতে এসছেন, ঠিক না, তার পরিকল্পনায় ঈশ্বর হয়েও তিনি আসলেন, ঠিক একইভাবে সেখানে বলছে যে এটা ঈশ্বরের পরিকল্পনা, এবং সেই জন্য বলছে কিন্তু এবার এই রকমই হোক। তখন যোহন রাজি হলেন। তারপরে রাজি ছিল না যোহন বাপ্তিস্ম দিতে, প্রভু যীশুকে রাজি ছিল না, কিন্তু পরবর্তীতে সে কি হলো? রাজি হলো, কারণ প্রভু যীশু নিজেই তাকে বললেন যে এটা হোক। এরপরে বাপ্তিস্ম গ্রহণ করার পর যীশু জল থেকে উঠে আসবার সঙ্গে সঙ্গেই তার সামনে আকাশ খুলে গেল। তিনি ঈশ্বরের আত্মাকে কবুতরের মতো হয়ে তার উপরে নেমে আসতে দেখলেন। কবুতর, ঈশ্বরের কি বললেন এখানে? ঈশ্বরের আত্মাকে কবুতরের ন্যায় তার কাছে আসলো, প্রভু যিশুর কাছে আসলো। এবং কোথা থেকে নেমে আসলো? আকাশ থেকে নেমে আসলো। তারপরে কি হলো? তখন স্বর্গ থেকে বলা হলো, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট। ইনি আমার কি হলো? প্রিয় পুত্র, এর উপর আমি খুব সন্তুষ্ট। ঈশ্বর প্রভু যিশুর উপরে কি হলেন? সন্তুষ্ট হলেন। কেননা প্রভু যিশু ঈশ্বরের ইচ্ছা মতোই যা কিছু ছিল তিনি তা পালন করছিলেন, এই জন্যই বললেন। এবং তার পরবর্তীতে যে কার্যগুলো ছিল ঈশ্বর জানতেন যে সেটা সে পূরণ করবে। এবং এখানে আমরা দেখি এটাও একটা উদাহরণ আমাদের জন্য যে কেন বাপ্তিস্ম দরকার, তাই না? অনেকে বলে যে বাপ্তিস্ম নিলে কি হয় বা কেন প্রয়োজন। এটা তো শুধু একটা আমি জলে ডুব মারলাম আর এটা তো কোনো মানে নেই, আমার তো পাপ ওখানে ধুয়ে যাবে না। আসলে ওইভাবে পাপ দোহই না, কিন্তু এটা হচ্ছে কি, এটা একটা চিহ্ন বা এটা একটা আমি আমি প্রকাশ করলাম যে হ্যাঁ, আমি প্রভু যিশুকে সকলের সামনে কি করলাম? গ্রহণ করলাম। স্বীকৃতি টাইপের, ঠিক আছে? স্বীকৃতি টাইপের, বা অনেক সময় একটা উদাহরণ স্বরূপ একটা কিছু আমরা বলতে পারি, বা রূপক অর্থে আমরা অনেক সময় এটাকে ব্যবহার করতে পারি যে আমি পাপ থেকে মুক্ত হলাম। কিন্তু পাপ থেকে অ্যাকচুয়ালি মুক্ত হতে হলে তো প্রভু যিশুকে আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং তার দয়ায় আমরা আসলে পাপ থেকে মুক্ত হই। সো এই জন্য যখন আমরা প্রভু যিশুকে অনুসরণ করা শুরু করব, এবং তারপরে যখন আমরা বুঝতে পারবো যে না, এখন আমার সময় হয়েছে এবং প্রভু যিশু আমাকে ধৌত করেছেন এবং আমি প্রভু যিশুকে অনুসরণ করব, সেই প্রতিজ্ঞা আমরা করতে চাই, তখন কিন্তু আমাদের কি করা উচিত? কি নেওয়া উচিত? ব্যাপটিজম গ্রহণ করা উচিত। এটার একটা গুরুত্ব কিন্তু আছে যে সকলের সামনে আমি প্রভুকে স্বীকার করলাম, যেন প্রভু আমাকে কি করবেন? একসময় স্বীকার করবেন। ব্যাপটিজম নিতে অনেকের অনেক রকম সমস্যা হয়, কারণ বাড়ি থেকে অনেকে জানাজানি হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু আমরা জগতের ভয় করি না, কিন্তু যখন আমরা প্রভুর নামে যখন আমরা ব্যাপটিজম গ্রহণ করি, তখন তার নামকে আমরা স্বীকার করি, তার নামকে আরো উচ্চে আমরা নিই, এবং আমরা সাথে সাথে আরো সাহস পাই প্রভুর জন্য কাজ করার জন্য। তাই অবশ্যই প্রভু যিশু তিনি নিজেও ব্যাপটিজম গ্রহণ করেছিলেন, এবং এটাও আমাদের জন্য একটা ভালো উদাহরণ দিয়ে গেছেন, যেন আমরাও যখন প্রভু যিশুকে গ্রহণ করব, যখন প্রস্তুত হয়ে যাব যে না আমি এখন ব্যাপটিজম গ্রহণ করতে পারি, তো তখনই আমাদের ব্যাপটিজম গ্রহণ করা উচিত। ঠিক আছে, আজকে এটাই ছিল বাক্য। সকলকে জয় যিশু।